কালীবাবু শ্মশান ঘাটে বিজেপির বিক্ষোভ। অভিযোগ, দীর্ঘদিন ধরে কালীবাবু শ্মশান ঘাটের পেছনে গঙ্গার ঘাটের ওপরে পড়ে রয়েছে শবদেহের জিনিসপত্র। সেই আবর্জনা দিন দিন স্তবাকার হয়ে যাচ্ছে। বারংবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। সেই আবর্জনার পাহাড় থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং মৃতদেহের আবর্জনা হওয়ার জন্য তা থেকে ব্যাকটেরিয়া ছড়াতে পারে বলে ভয় রয়েছে স্থানীয় বাসিন্দারা। তার প্রতিবাদে আজ কালীবাবু শ্মশান ঘাটের সামনে ধর্নায় বসল বিজেপির কর্মী সমর্থকেরা। এভাবে পরিবেশ এবং গঙ্গা দূষণের প্রতিবাদে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে থাকে তারা। তাদের দাবি, অতি দ্রুত সম্ভব এই আবর্জনার পাহাড় খালি করা হোক। এটা অনেকবারই পরিষ্কার করা হয়েছে, তারপরেও যারা বডি নিয়ে আসে তারা ওখানে এই জঞ্জালগুলো ফেলে। কিন্তু এটা নিয়ে আমরা এর আগেও পরিদর্শন করেছি। আমি চেয়ারম্যান, পিডব্লিউডি, সিআইসি যারা আছেন বা কনজারভেশন সিআইসি তারাও দেখে গেছে। অলরেডি তারা লেজি যে আছে তাদের সাথে কথাও হয়েছে। তাদের একটা ঘরকে ক্লিয়ার করে সেখানে মালগুলো রাখা হবে, আর সেখানকার আমাদের কনজারভেশন স্টাফ তারা এসে নিয়ে যাবে। যেটা আমাদের শুরু হওয়ার কথা ছিল, যেহেতু ঈদ চলছে, ঈদে সামনে রামনবমী আছে, তারও চাপ আছে, যার জন্য রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য গাড়িগুলোকে দেয়া হচ্ছে। তো গাড়ির একটু ক্রাইসিস ছিল বলে সেটা বলা হয়েছিল আমাদের, যে এগুলো মিটে গেলে কয়েকদিন পর থেকে এটা পুরো ক্লিয়ার করে দেওয়া হবে। সেই খবর বিজেপির কাছে ছিল, তারা খবরটা পেয়েছে। পাওয়ার পর তারা আজকে আন্দোলন করে তারা ক্রেডিট দেওয়ার চেষ্টা করছে। এছাড়া আর কিছু নয়। কি হলো দাদা আজকে ভারতীয় জনতা পার্টির শ্রীরামপুর সাংগঠনিক জেলার অন্তর্গত চাপদানি মণ্ডল 5-এর সভানেত্রী সাথী কুমারের নেতৃত্বে শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির আর চাপদানি বিধানসভার অন্তর্গত এই কালীবাবু ঘাটে বছর পর বছর যে মৃতদেহ আসে বডি পোড়ানোর জন্য, ডেড বডি পোড়ানোর জন্য, তার নোংরা জিনিসপত্র, মানে খাট হোক, রাজাই হোক, পোশাক হোক, কাপড় হোক, অনেক ইনফেকশিয়াস সব জিনিসপত্র এখানে বছর পর বছর আবর্জনা হয়ে পড়ে আছে। আমরা 20-25 দিন আগে একটা মৃতদেহ পোড়াতে এসেছিলাম, তখন আমরা মানে লাইভ করেছিলাম কি এই 10খানা ট্রাক লাগবে এই পরিষ্কার করার জন্য। আমরা ভাবলাম কি এইসব লাইভ ভিডিও দেখে এখানকার মিউনিসিপ্যালিটি কাউন্সিলর, চেয়ারম্যান বা বিধায়ক এরা পরিষ্কার করবে, কিন্তু তারপরে ওরা এলো, ইন্সপেকশন করে গেল, তার সত্ত্বেও একবারও পরিষ্কার হয়নি। আজকে ভারতীয় জনতা পার্টি চাপদানি মণ্ডল 5 সাথী কুমার সভানেত্রী তার নেতৃত্বে আজ অবস্থান বিক্ষোভ করলাম। আর আমাদের দাবি, যদি খুব তাড়াতাড়ি সেগুলো যদি এই পরিষ্কার না হয় আবর্জনা, তাহলে ভারতীয় জনতা পার্টি শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি ঘেরাও করবে আর বৃহত্তম আন্দোলনে যাবে। কি বলবেন? আমরা এটাই বলতে চাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস পুরো পশ্চিম বাংলাকে পুরো আবর্জনা করে দিয়েছে, পুরো একদম আবর্জনার মতো তৈরি করে দিয়েছে। এই আবর্জনাকে 2026-এ তো ভারতীয় জনতা পার্টি তো নিশ্চয়ই পরিষ্কার করবে আর ছুঁড়ে ফেলে দেবে পশ্চিমবাংলার বে অফ বেঙ্গলে, মানে ভারতবর্ষের বে অফ বেঙ্গল সাগরে ফেলে দেবে। কিন্তু তার আগে যদি এই আবর্জনা, এই কালীবাবু ঘাটে যা নোংরা সব জিনিসপত্র আছে, এটা যদি পরিষ্কার না হয়, আমরা বৃহত্তম আন্দোলনে যাব আর মিউনিসিপ্যালিটি ঘেরাও করব। আপনার নাম? আমার নাম হরি মিশ্র, ভারতীয় জনতা পার্টির পশ্চিমবাংলার যুব মোর্চার মুখপাত্র। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শ্রীরামপুর চাপদানি মণ্ডল 5-এর এই সভানেত্রী সাথীর নেতৃত্বে আজকে আমরা একটা অবস্থান বিক্ষোভ নিয়েছি। আজকে আপনারা দেখুন যে এই পেছনে যে ময়লাটা রয়েছে, ময়লাটা পাহাড় সমান হয়ে গেছে। এই ময়লাটা কি আছে না, জামা কাপড় ছেঁড়া, তোষক সমস্ত কিছু পড়ে আছে। এই জামা কাপড়টা কিসের না, শবদাহের সঙ্গে আসা জামা কাপড়। এটার মধ্যে দিয়ে নানা রকম, আমরা হিন্দু রীতি অনুযায়ী এটাকে মানি যে অশুভ জিনিস, তাই আমরা এটা শ্মশান ঘাটেই ছেড়ে যাই। এবং সায়েন্টিফিকলি যদি আপনারা দেখেন, তাহলে বৈজ্ঞানিকভাবে এই জামা কাপড়গুলো থেকে বা এই বস্ত্রগুলো থেকে আমাদের কি হয়, বিভিন্ন ধরনের রোগ জীবাণুর সম্ভাবনা থাকে। তাই এইগুলোকে আমরা এখানে ছেড়ে যাই, যেগুলো যেন পুড়িয়ে দেওয়া হয়। আজকে বারবার করে সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মাধ্যমে জানানোর পরেও যে এই জায়গাটা পরিষ্কার করুন, কিন্তু শ্রীরামপুর পৌরসভা এবং এইখানকার স্থানীয় কাউন্সিলরের এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তারা একবার দেখে গেছে যে এই জায়গাটা কি অবস্থা। সামনে দেখুন, সঙ্গে গঙ্গার সঙ্গে রয়েছে, গঙ্গাও তো দূষিত হচ্ছে। তাহলে আজকে কাউন্সিলর এখানে দায়িত্ব নিয়ে কি কাজ করছে? তাই কাউন্সিলর মহাশয়কে অনুরোধ করব যে আপনি খুব তাড়াতাড়ি এটিকে পরিষ্কার করুন। আর সাধারণ মানুষকেও আমরা এখান থেকে আবেদন জানাবো যে আপনারা এই যে প্রতিবাদ, এতে সোচ্চার হন। কোথায় কি করলেন আজকে? হ্যাঁ, কোথায় কি করলেন?
আমরা এর আগের দিনকে এটা নিয়ে প্রতিবাদ করেছি ফেসবুকের মাধ্যমে, আজকে অবস্থান বিক্ষোভে বসেছি এবং যদি এটা না হয় তাহলে আমরা বৃহত্তর থেকে বৃহত্তম আন্দোলনে যাব এবং এটা যতক্ষণ না এই সমস্যার সমাধান হবে ততক্ষণ আমরা প্রতিবাদ করতেই থাকবো, লড়তেই থাকবো। আমাদের 200 জন মতন কর্মী মারা গেছে, যদি আরও মরতে হয় আরও মরবে, কিন্তু প্রতিবাদটা আমরা করে যাব। আপনার নাম? আমার নাম সোমা নন্দী, চাঁদদানি মণ্ডল 4-এর সভানেত্রী। আমাদের এই কালীবাবুর ঘাট আমরা সবাই সকলেই জানি, বৈদ্যবাটি এমনকি শ্রীরামপুর যারা শেষ কাজ করতে আসে দাহ করার জন্যই কালীবাবুর ঘাটটা আমাদের এখানে বহু পুরনো, তো এই ঘাটেই দাহ করতে আসা হয়। তো এইখানে বছর মানে দীর্ঘদিন কেন বহুদিন বছর ধরেই এইখানে আবর্জনা পড়ে আছে। আমাদের দুই দাদা অমিতাভদা এবং নবনীশ দাদা 20 দিন আগে লাইভ করেছিল, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছিলেন যে এরকম সুপাকার হয়ে আছে, তো ফলে এখানে অনেক রোগ জীবাণু ছড়াচ্ছে, মানুষ গঙ্গার ঘাটে জল নিতে আসছে, তাদের অসুবিধা হচ্ছে। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানানোর পরে রামপুর পৌরসভা, চাঁদদানি পৌরসভার কিছু লোকজন এসেছিলেন, ওরা প্রতিনিধিরা এসেছিলেন, এসেও ওরা দেখে চলে গেলেন। ওরা এটাকে, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের দাদারা জানিয়েছিলেন, ওরা এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে এই অবস্থাতেই ফেলে চলে গেলেন। কি করলেন আজকে? আজকে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করলাম, এরপরে যদি না এই আবর্জনা তোলা হয়, এই আবর্জনা নিয়ে আমরা মিউনিসিপ্যালিটিতে দিয়ে দেবো। আপনার নাম? আমার নাম সাথী কুমার, চাঁদদানি মণ্ডলের সভানেত্রী।